ইমনের কিন্তু ছেলে পছন্দ। ও ছেলে পছন্দ, তাই না? আমি কি করব, আমার তো মেয়ে পছন্দ। এটা ধরো। কি করব? এটা ব্লু উল, এটা পিঙ্ক উল, এটা তুমি বুনবে, এটা আমি বুনবো। যদি মেয়ে হয় তাহলে আমার, আর যদি ছেলে হয় তাহলে ছোটদার। কি? ওকে, ডান। ডান মানেটা কি? ও তো তোকে এর মধ্যে রাখেইনি, পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। তুই শুনলি না ও কি বললো? মেয়ে হলে ওর, ছেলে হলে ইমনে। দিদি ভাই ছেড়ে দাও না, কুছ পরোয়া নেই। নাই নেই, বিলকুল নাই। আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই যখন তখন দিদি ভাই তুমি কিন্তু সাক্ষী রইলে। যদি মেয়ে হয় তাহলে কিন্তু আমার, পুরোপুরি আমার, আর যদি ছেলে হয় তাহলেও কিন্তু পুরোপুরি ছোটদার। ডিল? ডিল। দিদি ভাই সাক্ষী দাও, তুমি সাক্ষী দাও। আচ্ছা আচ্ছা ঠিক। মেয়ে হলে ছেলে হলে ছোটদার। কি এ মা, ইস কুমড়িটা না সত্যি আমার এত খারাপ লাগে না। দেখেছো দিদিভাই কোনো আক্কেল নেই। তুমি কেন জুসটা নিয়ে এলে আমার? এটা দোলনের জন্য। এই যে দোলন, না জুসটা খেয়ে, আরে বলছি যে জুসটা খেয়ে না। আমি এক্ষুনি ফল খেয়েছি, জুস খাবো না। ফল খেয়ে, ফলের জুস খেলে তার ফল ভালো হয়। হ্যাঁ তা খেয়ে না। একটা কাজ করবে, দয়া করবে আমার উপর, প্লিজ প্লিজ আমাকে জ্বালিও না তুমি। কিন্তু দিদি ভাই বলো না যে আমি ফল কেন, আর কিচ্ছু খাবো না, আমি জুস ফুস খাবো না, আমি এক্ষুনি ফল খেয়েছি আরে তো। শোনো না আমার কথা, দাদু আর গার্লফ্রেন্ড বলেছে যে এই সময় তোমার যত্ন করতে, বুঝতে পেরেছো? আর আমি আর ছোট মামি মিলে একটা লিস্টই বানিয়েছি যে তুমি কখন কি খাবে, কি খাবে না, ইত্যাদি ইত্যাদি। তা এখন হচ্ছে জুস খাওয়ার টাইম। জুস টাইম? জুস টাইম? হ্যাঁ জুস টাইম। জুস জুস গেল। না, সব ঠিকঠাকই আছে, কিচ্ছুটি খোয়া যায়নি। ভাগ্যিস, আমি তো কিছু বুঝেই উঠতে পারিনি প্রথমে। হ্যাঁ, দিনের বেলায় ব্যাগ ছিনতাই করে পালিয়ে গেল। কাকিমা, এবারে চাটা ঠান্ডা করবেন না, খেয়ে নিন। আর ছাড়ুন না, এক কথা কতবার বলবেন বলুন তো? যা হবার তা তো হয়েই গেছে। না না শোন মিনু, কি বলছি কি, এত বড় একটা ঘটনা ভাব, এত সহজে কি ভুলে যাওয়া যায়? ওই রকম একটা ফটফটে দিনের আলোয় অত লোকের চোখের সামনে দিয়ে আমার ব্যাগ ছিনতাই ভাবলি না আমার গায়ে, দেখ 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 গায়ে কেমন কাঁটা দিচ্ছে, দেখ। হ্যাঁ, ভাগ্যিস ছেলেটা ছিল। তা তো বটেই, নইলে আপনার কি হতো বলুন তো কাকিমা? আবার শুরু হলো ঠাম্মির রাজরূপের গপ্প। সত্যি ঠাম্মি পারেও বটে। গড গিভ মি পেশেন্স। রাজরূপ, রাজরূপ বেশ ভালো ছেলে, খুব ভালো ছেলে। ভালো ছেলে? না না, শোন না লাবণ্য, শোন না, এই যখন লোকটা আমার ব্যাগটা চিন্তাই করে পালিয়েছিল, আর ওই ছেলেটি তখন তার পেছনে তীর বেগে করে করে হরিণের মতন দৌড় দিল। ঠাম্মি, তুমি সকালবেলা বললে না যে ছেলেটা নাকি ঘোড়ার মতন দৌড়লো, এখন হরিণ হয়ে গেল? ও ছাড় তো, ছাড় ছাড়, ও ঘোড়াও না হরিণও না, ওই হলো গিয়ে একবারে এই চিতা। কি? হ্যাঁ চিতা, চিতার মতো। ছিনতাই বাসটা যখন আমার ব্যাগটা হপাৎ করে আমার হাত থেকে কেড়ে নিয়ে দৌড়চ্ছে 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 দৌড়চ্ছে, আর ছেলেটাও পেছনে তীর বেগে
ওই ছিনতাইবাজটার হাত থেকে খট করে আমার ব্যাগটা কেড়ে নিয়ে আমার হাতে যখন দিল, আমার ধরে তখন প্রাণটা ফিরে এলো। থামি, ব্যাপারটা কিরকম একটা সাজানো মনে হচ্ছে না তোমার? না তুমি বলো, ছিনতাইকারীটা ধরাও পড়লো না, তাকে মারধরও করা হলো না, তাহলে? আর তাছাড়া রাজরূপকে আমার একদম বিশ্বাস হয় না। তুমি নিজেই একবার ভাবো, ব্যাপারটা কিরকম একটা ফিল্মি হয়ে গেল না? মারধর? না না না, মারধর করাটা আমার ঠিক পছন্দ নয়। আর রাজরূপকে অবিশ্বাস করার কি আছে? লোককে অত অবিশ্বাস করতে নেই, বুঝলি লাবণ্য? আমি অবিশ্বাস করলাম? থামি, তুমি এটা বলতে পারলে? অত হাসি কি আছে? হাসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে। আমি কি বলেছি? আমি বলি যে সাবধান হওয়া আর অবিশ্বাস করা এক জিনিস নয়। আমি বলি সাবধান হও, সাবধান হও, সাবধান হও। কেউ যেন তোমাকে ঠকিয়ে চলে যেতে না পারে। কি হয়েছে? রাজের কথা ভাবছো? ওকে আমি কেন এত বিশ্বাস করেছিলাম বলো তো? আমার তো আগে থেকে সাবধান হয়ে যাওয়া উচিত ছিল। রাজ আমাকে কেমন রাম ঠকান ঠকিয়ে চলে গেল মিনতি। জানো, আমার না এই কথাটা যদি মনে হয়, নিজের ওপর রাগ হয়, নিজের ওপর। ও তোমাকে একটাবার বলে যেতে পারতো যে ইটস ওভার লাবণ্য, আমি আর তোমাকে ভালোবাসি না। তাহলে তো আমি ওকে আর বাধা দিতাম না। ও তাহলে চুপি চুপি কেন চলে গেল? চুপি চুপি কেন চলে গেল বলো না মিনতি, বলো না, চুপি চুপি কেন চলে গেল? আমার শরীর খুব ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাইও খুব ভালো আছে। আরে শোনো না, তুমি না মাকে একটুখানি বলে এই, যা। চলো। একটা মিনিট ধরো তো, খেয়ে নাও তো, খেয়ে ফোনে নাও। কথা বলছি তো। খেতে খেতে কথা কেন বলছো? হ্যাঁ বলো। না কিছু না, শোনো না, যেটা বলছিলাম, তুমি মাকে একটু বলো, তুমি মাকে একটু বলো যে আমি এই কাল পরশু নাগাদ আসবো বাড়িতে। আচ্ছা তাহলে এখানে বসো। হ্যাঁ, এই ইমন পাশেই আছে না, ও ভালো আছে, খুব ভালো আছে। হ্যাঁ ও বৌদি, বলছি শোনো না, আমার না একটু কাজ আছে গো, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ পরে হ্যাঁ। কি প্রবলেমটা কি তোমার বলো তো? এটা বৌদির সাথে কথা বলছি, তোমার সহ্য হচ্ছে না? খাও না। আমার পেট ভর্তি ইমন, আমি কিচ্ছু খাবো না, বিশ্বাস করে। ঠান্ডা করে দিয়েছি। খাবো না বলছি তো। তুমি নিজের জন্য খেও না, বাচ্চার জন্য খাও প্লিজ। প্লিজ খেতে হবে, দেখো। তোমার বাচ্চারও পেট ভর্তি ইমন। না তোমার বাচ্চা কিচ্ছু খাবে না, বিশ্বাস করো। না প্লিজ। কি হলো? এই না, কি করছো তুমি? বসো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে বাবা। এই আস্তে লাগেনি তো বাবু? হ্যাঁ বুঝছো, এবার একটুখানি খেয়ে নাও। হ্যাঁ ওরম। এ বাবা, হ্যাঁ সরি দেখেছো, একদম ভুলে গেছি। পায়ে হাত দিও না, কি করছো না? শিগগিরি এখানে রাখো। হ্যাঁ রেস্ট নাও। ফোনটা কি করছে ও? যত্ন, বউয়ের যত্ন করছে। ঠিক, একটু চেষ্টা করো, দেখো ভালো লাগবে খেতে। একটু খাও। এই তো। কি হলো, ফেলে দি।